সালাম আলাইকুম রহমতুল্লাহ। জটিল সংখ্যার সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো গত ক্লাসে আমরা শিখছিলাম যে জটিল সংখ্যার প্রকাশ কিভাবে করা হয়। যদি জটিল সংখ্যার একটা সমীকরণ প্রকাশ, সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই অথবা এ প্লাস আই বি আকারেও প্রকাশ করা হয়। এছাড়াও গত ক্লাসে আমরা দেখছি যে আই এর মান কিভাবে নির্ণয় করে। আই এর পাওয়ার যদি অনেকগুলো থাকে তো সেই পাওয়ারটা কিভাবে নির্ণয় করে সেটা আমরা গত ক্লাসে শিখে আসছি। এছাড়াও গত ক্লাসে শিখছি আমরা চারটা কোয়াড্রেন্টে থিটার মান এবং আর এর মান কিভাবে নির্ণয় করে, থিটা এবং আর এর মান অর্থাৎ পোলার স্থানাঙ্কের মান কিভাবে নির্ণয় করে। তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে আয়ের সমান্তর ধারা বা আয়ের ধারা যে আছে সেই ধারা কিভাবে সমাধান করে। চলো প্রথমে একটা সিম্পল একটা ট্রিক্স দেখে নেই, সেটা হচ্ছে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 এর মান 0 অথবা আই টু দি পাওয়ার 4n এর মান 1, মানে 4 দ্বারা বিভাজ্য বা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় এমন, বা 4 এর গুণিতক, যেমন 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 3 4 12, এরকম যে কোনো সংখ্যা যদি i এর পাওয়ার থাকে তার মান কত হয়? 1 হয়। তো আমি বলছি যে আই স্কোয়ার, আই কিউব এবং আই টু দি পাওয়ার 4 এর মান 0 কিভাবে দেখবা? এই যে আই মানে তো আই স্কোয়ার এর মান আমরা কত জানি? -1। আই কিউবের মান আমরা কত জানি? গতকাল শিখছিলাম যে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ারের মান কত? -1 ইন্টু আই। তার মানে আই কিউবের মান কত? -i। এবং আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1 ইজ ইকুয়াল টু, আমি 0 বলছিলাম, এখন আমি 0 লিখবো না। দেখো কিভাবে 0 হয়। এখানে আই ঠিক রাখলাম, প্লাস মাইনাসে -1, প্লাস মাইনাসে -i, এবং আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। দেখো এই +1 এবং এই যে -1 এটা কাটা যায়, এবং এই -i এবং এই আইটা কাটা যায়, তো বাদ থাকে কি? শূন্য। তাইলে আমরা কি বলতে পারি? আই এর পাওয়ার যদি ক্রমিক চারটা সংখ্যা হয় এবং এই ক্রমিক চারটা সংখ্যার যোগফলের মান কত? শূন্য। আই এর পাওয়ার ক্রমিক চারটা সংখ্যার যোগফলের মান কত? শূন্য। এবং নিচে আমি আরেকটা জিনিস লিখছিলাম, সেটা হচ্ছে আই প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 3 প্লাস আই টু দি পাওয়ার 4n প্লাস 4 এর মান কত লিখছিলাম? 0। কিভাবে 0 হয় জানো? দেখো আই মানে কি? আই মানে তো আই লিখলাম। এখন 4n এর মান কত? 4n এর মান 1 না? আর এখানে বাকি আছে কোনটা? 2। তাহলে আই স্কোয়ারের মান কত? -i, প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার -1, সরি, আই স্কোয়ারের মান কত? -1। এখানে আছে হচ্ছে প্লাস। এখন 4n এর মান কত? 1 না? আর এখানে প্লাস কি আছে? 3। এখন পাওয়ার যদি প্লাস থাকে, দেখো এখানে এটা আমি ভাঙাই নাই, তোমরা যেহেতু এখন মাধ্যমিক স্টুডেন্ট, ক্লাস 9 10 এ পড়ে আসছো, তাই ভাঙা দেখায়নি, এখানে ভাঙা দেখাচ্ছি। দেখো আমরা ধারাতে পড়ছি যে 4n পাওয়ার যদি যোগ থাকে তাইলে এখানে কি হয়? গুণন অবস্থায় আসে। তার মানে কি? আই কিউব। এইটার মান যদি 1 হয়, আর তাহলে বাদ থাকে কি? আই কিউব না? এই আই কিউবটা বাদ থাকে না, কারণ এই পুরোটার মান কত? 4 আই টু দি পাওয়ার 4n এর মান কত? 1 না? এই আই কিউবের মান বের করলেই হয়ে যাচ্ছে আমার। তা আই কিউবের মান কত? -i। আগের অঙ্কেই দেখাইলাম। তো আর এখানে হচ্ছে আই টু দি পাওয়ার 4n প্লাস 4, এটার মান কত? 1। কারণ এই 4n এর মান হচ্ছে 1, আর আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। তার মানে কি আসতেছে? i -1, এখানে কি -i প্লাস 1। এখন কাটাকাটি গেলে 0 হয়ে যায় না? এই যে 1 কাটাকাটি গেল 1 এর সাথে, i কাটাকাটি গেল i এর সাথে, মান কত হইল? 0। তোমাদেরকে এত ভাইঙ্গা করানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আয়ের পাওয়ার যদি কোনো কিছুর চারটা ক্রমিক সংখ্যার যোগফল হয়, আয়ের পাওয়ার
মানে পাওয়ার এমন কিছু আছে, ধরো এখানে 2 3 4 5 আছে, তার মানও 0 হবে। এখানে 7, i এর পাওয়ার প্লাস দিয়ে 8 9 10, মানে i এর পাওয়ার 4টা ক্রমিক সংখ্যার যোগফল মানে 0। এই জিনিসটা বোঝানোর জন্য এত কথাবার্তা বলা। তো গত ক্লাস যারা করছো তারা হয়তো একদম ক্লিয়ার, আশা করছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবে। তো গত ক্লাস রিক্যাপ করা শেষ আমার। একটা সিম্পল জিনিস গত ক্লাসে বাদ পড়ে গেছিল, সেটা হচ্ছে ধরো আমি যদি কোনো জটিল সংখ্যা অর্থাৎ জেড ধরে নিলাম, একটা জটিল সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়েছে, কি লেখা আছে যে 2 প্লাস 3i, অর্থাৎ এখানে একটা জটিল সংখ্যা তোকে এইভাবেই প্রকাশ করে না, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষটা হচ্ছে বাস্তব অংশ এবং ওয়াই অক্ষটা কি কাল্পনিক অংশ। তো এখানে বাস্তব অংশ কোনটা? এই জটিল সংখ্যার বাস্তব অংশ হচ্ছে এই যে টুটা, টু যে আছে এটা হচ্ছে বাস্তব অংশ। এটা কি বাস্তব অংশ। তো এইটা যদি বাস্তব অংশ হয় তাহলে আয়ের যে সহগ আছে, আয়ের সহগটা কি জটিল অংশ। জটিল অংশ, আয়ের যে সহগ আছে সেটা কি জটিল অংশ। তার মানে একটা জটিল সংখ্যাকে আমি প্রকাশ করলাম, এই জটিল সংখ্যার মাঝে কয়টা কয়টা থাকে? একটা বাস্তব অংশ থাকে আর একটা জটিল অংশ মানে অবাস্তব অংশ থাকে, আর এই পুরোটা মিলে হচ্ছে জটিল সংখ্যা। পুরোটা মিলে কি জটিল সংখ্যা। তো জটিল সংখ্যায় একটা ভাগ আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা। অনুবন্ধী সংখ্যা, অনুবন্ধী কি? অনুবন্ধী হচ্ছে একটা জিনিসের পুরো উল্টো জিনিসটা, একটা জিনিসের পুরো উল্টো জিনিসটা। যদি আমাকে দেওয়া থাকে যে ধরো এই সমীকরণটাই দেওয়া আছে, তো জেড এর অনুবন্ধী কত, জেড এর অনুবন্ধী কত, অনুবন্ধী প্রকাশ করা হয় বার দিয়ে, জেড এর উপরে বার দিয়ে। তো জেড এর অনুবন্ধী কত, তখন আমরা কি করব জানো? বাস্তব অংশ ঠিক রাখবো, এই কথাটা সবসময় মাথায় রাখবো, বাস্তব অংশ ঠিক রাখবো। জটিল যে অংশটা আছে তার সামনের চিহ্ন পরিবর্তন করব। শেষ, আমার অনুবন্ধী করা শেষ। তাহলে 2 সামনে আছে কি প্লাস, হবে কি -3i। তার মানে জেড এর অনুবন্ধী কি? জেড এর অনুবন্ধী হচ্ছে 2 3i। তো 2 + 3i এর অনুবন্ধী কি হবে? 2 3i। এই জিনিসটা ক্লিয়ার কিনা? কালকে লেকচারে এই জিনিসটা বাদ পড়ে গেছিল। এখন তোমাদের কাছে কয়েকটা আমি প্রশ্ন লিখে দিব। সেটা হচ্ছে ধরো জেড ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 - 2i, আবার জেড ইকুয়াল টু দেওয়া আছে 2 + 5i, আবার জেড ইকুয়াল টু দেওয়া আছে -3i + 2। তো এই জেড গুলোর অনুবন্ধী গুলা বের করবা। দেখো ভিডিও যখন দেখবা তখন এখানে একটু পজ করে নিবা, নিয়ে নিজে নিজে করার চেষ্টা করবা, আর আমি তো করে দিচ্ছি। তো জেড এর অনুবন্ধী কি হবে দেখো তো। এখানে কি বলছিলাম? বাস্তব অংশ ঠিক থাকবে, অবাস্তব অংশের বা জটিল অংশের চিহ্নের পরিবর্তন। তার মানে কি বাস্তব অংশ ঠিক রাখলাম 3, মাইনাসের পরিবর্তে কি দিব +2i, হয়ে গেছে। এখানে কি জেড ইজ ইকুয়াল টু বাস্তব অংশ ঠিক রাখলাম 2 প্লাস, এখানে কি আছে প্লাস, কি হবে -5i। এইখানে কি হবে দেখো তো, জেড ইকুয়াল টু লিখলাম, তার মানে -3i ঠিক রাখলাম, এখানে কি আছে প্লাস, কি হবে -2। দেখো এই দুইটা করার সময় কোনো কিছু বলি নাই, কিন্তু এইটা করার সময় আমি একটা ক্রস চিহ্ন দিচ্ছি। এই দুইটা অংশ ঠিক আছে, এই জিনিসটা ঠিক নাই। কেন ঠিক নাই বলতো? আমি প্রথমেই অনুবন্ধী করার সময় বলছিলাম যে বাস্তব অংশ ঠিক থাকবে এবং অবাস্তব অংশের সামনের চিহ্ন পরিবর্তন হবে। দেখো তো আমাদের সমীকরণে মাঝে মধ্যে ওয়াই সামনে আসে না, ওয়াই প্লাস এক্স প্লাস 2 = 0 ধরে নাও, এরকম আসে না? ঠিক তেমনি জটিল সংখ্যার ক্ষেত্রে ওয়াই অংশ যেহেতু জটিল অংশ বা অবাস্তব অংশ, তো আমি স্বাভাবিক মানে এমনি টেস্ট করার জন্য বা স্যাররা টেস্ট করার জন্য পরীক্ষায় হঠাৎ করে সামনে এটা দিয়ে দিল, মানে ওই অংশটা বা জটিল অংশটা সামনে দিয়ে দিল। তো তখন তুমি কি করতেছো? এই যে লিখতেছো, লিখে তুমি করতেছো কি, আমি তো করে আসছি যে হচ্ছে প্রথম অংশটা ঠিক রাখবো, দ্বিতীয় অংশের চিহ্ন পরিবর্তন করব। কিন্তু না, এই কাজটা হচ্ছে সম্পূর্ণ ভুল। কারণ আমাকে কি করতে হবে? জটিল অংশের সামনের চিহ্ন পরিবর্তন করতে হবে। জটিল অংশের সামনের চিহ্ন পরিবর্তন করতে হবে। তার মানে সঠিক আনসার কি হবে দেখো তো, জেড বার ইজ ইকুয়াল টু
এই যে 3i এর সামনে মাইনাসটা আছে এটা কি হবে, প্লাস হবে, প্লাস 3i। আর আমি বলছিলাম বাস্তব অংশ সবসময় ঠিক থাকবে, প্লাস 2। ক্লিয়ার? তো জটিল সংখ্যার অনুবন্ধী সংখ্যা বের করা ক্লিয়ার তোমাদের কাছে? এতক্ষণ আমরা কি করলাম, অনুবন্ধী বের করলাম। তো এই জিনিসটা গত ক্লাসে মিস হয়ে গেছিল, যেটা তোমাদের দেখাই দিলাম। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানায় দিবা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আই এর সমান্তর ধারা নির্ণয় করতে। আই এর সমান্তর ধারা কিভাবে নির্ণয় করব। এখন বলো তো যে আমাকে প্রশ্ন কি দিছে, আই স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। প্রথম ক্লাস থেকে আমরা শিখতেছি কি আই স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। মাঝে মধ্যে পরীক্ষা এটা দেওয়া নাও থাকতে পারে, এটা তোমার মাথায় রাখতে হবে। তো ধারা দেওয়া আছে কি আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস ডট 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 আই আই টু দি পাওয়ার 27। তো এইটার মান কত? তুমি কি করবা, তুমি ধরো হচ্ছে একটু আগে শিখাইলাম না যে চারটা ক্রমিক, আই এর চারটা ক্রমিকের যোগফল কত হয়, 0 হয়। আই এর চারটা ক্রমিকের যোগফল 0। তো আই এর চারটা ক্রমিকের যোগফল যদি 0 হয়, তাহলে দেখো তো 1 থেকে 4 পর্যন্ত 0, 4 থেকে 8 পর্যন্ত 0, তারপর 8 থেকে 12 পর্যন্ত 0, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24। তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে আই টু দি পাওয়ার 24 প্লাস আই টু দি পাওয়ার 20, আই টু দি পাওয়ার 25 প্লাস আই টু দি পাওয়ার 26 প্লাস আই টু দি পাওয়ার 27। এতটুকু পর্যন্ত। আই টু দি পাওয়ার 24 পর্যন্ত আমার মান যদি 0 হয়, তাহলে আই টু দি পাওয়ার 25 দেখো তো 4 দ্বারা ভাগ করো, 4 6 24, 24 আর 1 25। তার মানে এখানে কি থাকে, একটা আই থাকে, প্লাস 4 6 24 বাদ থাকে কত, 26 হতে 2, তার মানে আই স্কয়ার, প্লাস 4 6 24 বাদ থাকে কত, 3টা 27 হইতে, তাহলে আই কিউ। এর মান কত হচ্ছে দেখো তো এখানে, আই আগের গুলো তো সবগুলোই 0, প্লাস আই স্কয়ারের মান কত আমরা জানি -1, তাহলে প্লাস মাইনাসে -1। আর আই কিউব মানে আমরা কি জানি, মাইনাস আই না। তো এটা যদি হয় দেখো তো এই আই আর এই আই কাটা যায়, তাহলে অ্যান্সার কত হয়, -1। বিষয়টা ক্লিয়ার? তো দেখো এই নিয়মে ভাঙা করতে গেলে অনেক বেশি সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে না। তো একটা সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে দেখো 27-এর কাছাকাছি কত হয়, 27-এর কাছাকাছি কোনটা, 27-এর কাছাকাছি 28 না, 4 দিয়ে ভাগ যায় এমন, 28 না। তো আমার সামনে আছে হচ্ছে আই টু দি পাওয়ার 27। তো আমি যদি প্লাস আই টু দি পাওয়ার 28 লিখি, 28, সমস্যা আছে কি, সমস্যা অবশ্যই আছে, কারণ এটাকে মাইনাস করে দিতে হবে, মাইনাস আই টু দি পাওয়ার 28। কারণ এই জিনিসটা তো আমাদের ধারার মাঝখানে নাই। তো যদি আমি যোগ করি একটা জিনিস, তো জিনিসটাকে বিয়োগ করে দিতে হবে না, অবশ্যই বিয়োগ করে দিতে হবে। তো দেখো আই টু দি, কেন আমি 28 লিখলাম, কারণ হচ্ছে 28-কে 4 দ্বারা ভাগ যায়, 28-কে 4 দ্বারা ভাগ যায়। আর আমি কি বলছিলাম, 4-এর গুণিতকের মান কত হয়, 4-এর গুণিতকের মান 1 হয়। আর একটা সমান্তর ধারা যখন 4 পর্যন্ত যোগ করব, তখন তার মান কত হবে, 0 হবে। তো 28 পর্যন্ত মান যদি আমার 0 হয়, এই 28 পর্যন্ত মান, দেখো এই 28 পর্যন্ত আমার মান যদি 0 হয়, 0 মাইনাস এই 28 আছে, এই টু দি পাওয়ার 28, তার মানে কি আসতেছে দেখো তো, আই টু দি পাওয়ার 28, আই টু দি পাওয়ার 4 ইন্টু 7, মানে 4n, 4-এর গুণিতক, 4 7 28, 4-এর গুণিতক মানে কি 1 না, 4-এর গুণিতক মানে কি 1। তাহলে এতটুকু 28 পর্যন্ত 0 মাইনাস 1, অ্যান্সার কত আসতেছে, -1 না। তো দেখো আগেরটা আমার কতগুলো ভাঙা করতে হলো, এই জিনিসটা যদি সাধারণ একটা জিনিস আমি মাথায় রাখি, আমি খুব সহজেই করতে পারতেছি না। ইনশাল্লাহ হয়তো তোমরা বুঝতে পারছো, আশা করতেছি। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবা। তারপরে হচ্ছে এটা তো একটা সহজ ধারা ছিল, এরকম ধারায় আসবে, এগুলো আসলে এমসিকিউ এর জন্য আসে, খুব বেশি কঠিন না। তো আমি আরেকটা ধারা দিচ্ছি, সেটা হচ্ছে যদি আই কিউব থাকে এখানে, এখানে যদি আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 7 ডট 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 ডট, এখানে কি হলো, ধরো হচ্ছে 57। তো এই জিনিসটা আমি কিভাবে করব, আমরা হচ্ছে ক্লাস 9 10-এ সমান্তর ধারা পড়ে আসছিলাম, আমাদের সমান্তর ধারা ছিল, হ্যাঁ আমাদের সমান্তর ধারা ছিল, এবং সেখানে আমরা পদ সংখ্যা বের করা শিখছিলাম। পদ সংখ্যা কিভাবে বের করি বলতো, এখানে কয়টি পদ আছে,
যদি আমরা এইভাবে 3 তারপরে 5 তারপর 7 এভাবে গোনা কি সম্ভব? এখানে তো 100 থাকতে পারে, 200 থাকতে পারে, পারে না? তো পদ সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে, দেখো আমি তো ক্লাস 9 10 থেকে পড়ে আসছো, তারপরেও আমি লিখে দিচ্ছি যে পদ সংখ্যা ইকুয়াল টু শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই পদ পার্থক্য প্লাস 1। এই জিনিসটা ক্লাস 9 10 থেকে পড়ে আসছো না? পদ সংখ্যা ইজ ইকুয়াল টু কি? শেষ পদ মাইনাস প্রথম পদ বাই পদ পার্থক্য প্লাস 1। দেখো তো আমার এখানে শেষ পদ কত? শেষ পদ কত? 57 না? শেষ পদ কত? 57 মাইনাস প্রথম পদ কত? 3 না? 3। ভাগ যাবে কি দিয়ে? পদ সংখ্যা, মানে এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ দিয়ে কত হয়? দেখো তো 5 থেকে 3 বাদ দিলে কত? 2। 7 থেকে 5 বাদ দিলে কত? 2। তাহলে পদ পার্থক্য কত? 2 না? পদ পার্থক্য যদি 2 হয়, প্লাস কত আসতেছে? 1। এখন দেখো তো 57 থেকে 3 বাদ গেলে কত? 54। 54 ভাগ হচ্ছে 2 প্লাস 1। 54 ভাগ 2 কত? তাহলে 27 প্লাস 1 কত হচ্ছে? 28 না? তাহলে আমরা পদ সংখ্যা পাই গেলাম কত? 28। এখন এই পদ সংখ্যা যদি আমরা পাই যাই, শেষ, কেচ্ছা এখানেই খতম। কিভাবে কেচ্ছা খতম? দেখো তোমাকে আমি বলছিলাম যে একটা ধারা অনুযায়ী যদি 4টা জিনিস থাকে, একটা ধারা অনুযায়ী যদি 4টা জিনিস থাকে, তার যোগফল কত হয়? 0 না? তার যোগফল কত হয়? 0। এখানে কত আছে? 28। 4টা 4, আয়ের ক্ষেত্রে মাথায় কি রাখতে হবে? 4। 28 কে 4 দিয়ে ভাগ যায়? যায়। 4 7 28, ভাগশেষ কত? 0। ভাগশেষ কত? 0 না? তাহলে 4 7 28, তার মানে এখানে 4টা করে ভাগ আছে, 7টা 7টা পদ হবে। দেখো i কিউব, i টু দি পাওয়ার 5, i7, এখানে যদি আরেকটা থাকতো কি হতো? 8। তার মানে এইটার কত হতো? এটার অ্যান্সার কত হতো? 0। এরকম 7টা 0 আসবে। এরকম কয়টা 0 আসবে? 7টা 0, 57 পর্যন্ত। কারণ কি আমার পদ সংখ্যা 28টা। 28 কে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে কয়টা হয়? 7 না? তার মানে এই পুরো ধারাটার উত্তর কত হবে? 0। এটা মানা যায় বলো? এত বড় অঙ্ক, অ্যান্সার 0, না মানা যায়? 0 যখন আসবে তখনই আমাদের ভালো লাগে, যেহেতু ম্যাথ। আশা করছি বুঝতে পারছো। এখানে কত, মানে এই যে ধারার অঙ্কটা, এই ধারার অঙ্কে প্রথমে কি বার করতে হবে? পদ সংখ্যা বার করতে হবে না? পদ সংখ্যা বার করলেই অঙ্ক শেষ, এখানেই খতম। তো বুঝতে পারছো কিনা দেখো, যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, যদি বুঝতে না পারো তাহলে আরো বেশি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বুঝতে পারবা। যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবো। আশা করছি ধারার অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। জটিল সংখ্যার সব থেকে সহজ কনসেপ্ট সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্টে যাব। মডুলাস জিনিসটা কি এবং আর্গুমেন্ট জিনিসটা কি সেটা যাব। মডুলাস আমরা গত ক্লাসে শিখছিলাম, মডুলাস গত ক্লাসে শিখছিলাম আর আর ইজ ইকুয়াল টু কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মডুলাস কি? মডুলাসকে প্রকাশ করা হয় আর দিয়ে। সূত্র কি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং আর্গুমেন্ট কি? আর্গুমেন্টকে প্রকাশ করা হচ্ছে থিটা দিয়ে। কি লিখছিলাম গত ক্লাসে? দেখো tan ইনভার্স y বাই এক্স না? tan ইনভার্স y বাই এক্স। তো আজকে আমরা কি করব? মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করব। অর্থাৎ যদি আমাকে বলে যে 2 2 প্লাস 3i, একটা জটিল সংখ্যা দিয়ে দিল, অথবা 5 মাইনাস 2i, অথবা 3 মাইনাস 3 মাইনাস 2i, এরকম যদি জটিল সংখ্যা আমার দেওয়া থাকে, তো এর মডুলাস এবং আর্গুমেন্ট কত? চলো প্রথমটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করি। মডুলাস বের করা তো খুবই সোজা। বাস্তবাংশ এক্স
জটিল অংশ কি ওয়াই, বাস্তব অংশ এক্স, জটিল অংশ ওয়াই। অতএব এটার মডুলাস হচ্ছে আর ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, তাইলে রুট ওভার 4 + 9, 4 আর 9 কত, রুট ওভার 13, মডুলাস কত পাইলাম 13। এখন থিটা মানে আর্গুমেন্ট, থিটা ইজ ইকুয়াল টু কি ট্যান ইনভার্স ওয়াই কত, ওয়াই হচ্ছে 3, এক্স কত 2, ওয়াই বাই এক্স। 3/2 কোনো মান আমরা জানি, জানি না, এটাই অ্যান্সার। তো এটা হচ্ছে এইটা করবা তোমরা হোমওয়ার্ক, মানে এটা তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবা, আমি এটা করে দিচ্ছি। দেখো এখানে -3 এবং -2i আছে, তো স্বাভাবিকভাবেই মডুলাস আর ইজ ইকুয়াল টু কি লিখবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে কত 3×3 = 9, 9 আর এটা হচ্ছে 2×2 = 4, রুট ওভার 13। তো সেম ভাবে তুমি কি করবা, আর্গুমেন্ট নির্ণয় করবা, মানে থিটা ইজ ইকুয়াল টু কি লিখবা, ট্যান ইনভার্স ওয়াই কত, ওয়াই হচ্ছে জটিল অংশ মানে -2, এক্স কত -3, তো এটাই অ্যান্সার লিখে দিবা। দেখো মডুলাস, মডুলাস এটা অ্যান্সার লিখে দিবা, তুমি মনে করবা যে অঙ্ক হয়ে গেছে। দেখো মডুলাস পর্যন্ত তোমার অঙ্ক ঠিক ছিল, কিন্তু আর্গুমেন্টে এসে তোমার অঙ্ক ভুল। কেন কেন গত ক্লাসটা যারা করছো তারা জানো যে আমরা 4টা কোঅর্ডিনেটের জন্য আর্গুমেন্ট অর্থাৎ থিটার মান 4টা পাইছিলাম। কিরকম, দেখো আমার এক্স এর সামনে কি আছে, এক্স এর সামনে আমার কি আছে, মডুলাসটা বুঝতে পারছো তো, এক্স এর সামনে কি আছে -3, প্রতিরূপ বিন্দু বা প্রতিলিপ বিন্দু কোনটা, দেখো -3 এর প্রতিলিপি বিন্দু কোনটা, -3 এবং -2, দুইটার সামনেই মাইনাস আছে। দেখো তো এক্স প্রথমে -3 ঘর আসবে, তারপর ওয়াই কয় ঘর যাবে, 2 ঘর যাবে, তার মানে এইটা আমাদের কত নাম্বার চতুর্ভাগ, 3 নাম্বার চতুর্ভাগ। আর 3 নাম্বার চতুর্ভাগের জন্য আমরা কি সূত্র পড়ছিলাম জানো, মনে আছে, খেয়াল আছে তোমাদের, থিটা ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই মানে -2/-3, এইটা হচ্ছে অ্যান্সার। বিষয়টা ধরতে পারছো? তাইলে সেম ভাবে তোমরা এটা হচ্ছে হোমওয়ার্ক করবা, আমি প্রতিলিপি বিন্দুটা লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 5, তোমরা হচ্ছে কমেন্টে জানাবা এটা কত নাম্বার চতুর্ভাগে আছে, এই জিনিসটা তোমরা কমেন্টে জানাবা। আজকের ক্লাসটা কেমন লাগছে, আশা করছি ভালো লাগছে, আশা করছি তোমরা সবকিছু বুঝতে পারছো। জটিল সংখ্যার এই স্বাভাবিক যে বিষয়গুলো, এর থেকে সহজ বিষয় আর হয় না। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।